মোটামুটি আমাদের গোপুর জন্মদিনের ডেকোরেশন ডান। এখানে সব বাসনপত্র গোপুর আলাদা সব বেরিয়েছে। এই যে হাঁড়ি, সব রান্না বান্না হবে, কড়া টড়া, কিছু কিছু জিনিস এসে পৌঁছেছে, এখনো গোছাবো সব। সাজানো গোছানো হলে তারপর আসছি, পুজো কি কি বানাবো সব দেখাবো। কি করে নিয়েছি, এবার গোপুর জন্য একটার পর একটা তৈরি হবে। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে পায়েস। পায়েস দিয়ে শুরু করব। এই যে দুধ এসে গেছে, গোবিন্দভোগ চাল সমস্ত প্যাকেটেই আছে, কিশমিশ, কাজু, ছোট এলাচ আর ঘি। তো শুরু করি, লাস্টে ফাইনাল টাচটা দেখাবো। মাঝখানে দেখাতে পারবো না কারণ ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। ছোট এলাচ দিয়ে দিয়েছি, এবার দুধটাকে ফুটতে দিয়েছি কমুক। আর এখানে গোবিন্দভোগ চাল ঘি দিয়ে মেখে রেডি করা আছে। এখানে কাজু কিশমিশ রেডি করা, সব ঠাকুরেরও বাসন সব আলাদা আর কি। আর এই প্যাকেট কেটে কেটে করা, তো তার কারণ হচ্ছে কোনো কৌটো বাটার জিনিস আমি ব্যবহার করি না পুজোর দিন। তো ঠিক আছে, তো হোক পায়েসটা, তারপর দেখাচ্ছি। চিনিটা দিয়ে নিই, আমার মোটামুটি পায়েসটা রেডি। মেশাবো এবার। আমি কিশমিশটা আগে দিই না, আমার ওই যে কিশমিশ ফুলে ওঠে না, মানে একদম পছন্দ না। কিশমিশগুলো বেশ এমনি থাকবে নর্মাল। গ্যাসটা বন্ধ করে আমি কিশমিশ দেবো। প্লাস পরে যদি কিশমিশ দেওয়া হয় না, দুধ কেটে যাওয়া বা এই জাতীয় ভয়গুলোও থাকে না। তো দেখতে পাচ্ছেন, একটু দেখিয়ে দিই, সুন্দর পায়েস আমার তৈরি হয়ে গেছে। একটু লিকুইড লিকুইড রাখি কারণ পরে তো একটু জমে যায়। খুব জমা পায়েস ভালো লাগে না, মুখে চাল চাল লাগে। আর এই যে পায়েস নামানো হয়ে গেল, একটা পাত্রে রেখে দিলাম। ঠাকুরেরই সব পাত্র এগুলো। এবার নারকেল করা স্টার্ট হয়ে গেছে। মাম্মা নারকেল দিতে বসেছে আমার গোপু দাদার জন্মদিনের জন্য। নাড়ু হবে। তুইও তো খাবি? ও হ্যাঁ, সেটাও তো ঠিক আছে। এবার আমার বর একটু হেল্প করছে, সেটা হচ্ছে নারকেলটা না একটু হাতে কচলে নিলে, যারা বাটার জিনিস তো আজকে ইউজ করব না, ওতে অনেক সময় পেঁয়াজ রসুন এসবও আমরা বেটে থাকি। এই ছোট ছোটগুলো দেখছেন, এগুলো ছোট এলাচ দানা। এবার একটু না, ও যেহেতু ছেলের হাত একটু ভালো পারবে, ওকে একটু বললাম যে নারকেল আর গুড়টাকে একটু কচলে দিতে ভালো করে। যদি ভালো করে এখানে একটু স্ম্যাশ করে নেওয়া হয় তাহলে জিনিসটা আরেকটু ভালো খেতে হবে। গুড় আর নারকেল দিয়ে তারপর দেখাচ্ছি আমি। যদি শিলে বাটতে যখন পারা যায় না, তখন এভাবে কচলে নিলেও কাজ হয়, এবং ছেলের হাতে ভালো কচলানো হবে আর কি। একটু ভালো করে করলে এটাকে খেতে ভালো হবে। ময়েশ্চারটা বেরিয়ে আসা অবধি একটু ওয়েট করবে। দেখুন জলটা বেরোচ্ছে। শিলে, অনেকে শিলে বেটে নেয়, এখন আমি শিলে বা যেটাই বাটি আর কি, সেটা এখন ইউজ করতে পারবো না আমি। এর সাথে গুড়টাকেও মেখে নেওয়া হচ্ছে। এলাচগুলো গুঁড়িয়ে দিতে পারলে খুব ভালো, কিন্তু আসলে না আমার সব বেশিরভাগ বাসন ঠাকুরের যেগুলো, সেগুলো হচ্ছে আমার কলকাতার ফ্ল্যাটে। এখানে খুব সীমিত জিনিস নিয়ে কাজ, তো আমি গোটাই দিলাম তাই। এবার বসিয়ে দিলাম কড়া, গুড় আর নারকেল মিশিয়েই নিয়েছি। তো এখন কাজ হচ্ছে, এই যে জলটা বেরিয়েছে এটাকে করে আস্তে আস্তে নারকেলের তেলটা যেই বেরোবে কাজ হয়ে যাবে। তো কমিয়ে রেখে দিলাম, সুন্দর করে এটা হোক। এটা করে নিলাম এই কারণে যে এখানে তুমি বাটতে পারবো না এটাকে, তো হাতে যতটা আর কি পারলাম গুঁড়িয়ে নিলাম। দেখুন এখানে সব জিনিস আমি মনের মতো তো পাবো না, এটা একদমই আলাদা একটা জায়গা, আলাদা। এখানে এই ফেস্টিভ্যালটাই সেভাবে নেই, তাও যতটা পেরেছি জোগাড় করে করছি। অনেকটাই ড্রাই হয়ে এসেছে, নাড়ুর জন্য প্রায় আমার রেডি। আর একটুখানি কমিয়ে দিয়ে রাখবো তেলটা বেরোনোর জন্য। এবার এই যে নাড়ুর নারকোল এবার আটকে আটকে যাচ্ছে, তার মানে এবার এটা পাকানো থাকবে। তো
এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এই যে মেয়ে নাড়ু পাকানো শিখছে, দেখাও একটু কেমন না পাকাচ্ছে, কিন্তু ভালোই। আমি একটু জাস্ট এই বেসটা করে দিচ্ছি, না ভালোই হচ্ছে, বেশ বড় বড় নাড়ু। ছোটগুলো আমার মেয়ে পাকিয়েছে, বড়গুলো আমি পাকিয়েছি, ছোট হাতের ছোট নাড়ু। এবার আমি চাটনি করব। আমসত্ত্বগুলোকে ভালো করে কেটে নিয়েছি, খেজুরগুলো ছাড়িয়ে নিয়েছি, এখানে কাজু কিশমিশ রেখেছি, একটু 5 ফোড়ন ভাজবো, শুকনো কড়াইতে নেড়ে একটু গুঁড়োবো। এই যে গুঁড়োনোর জন্য আজকে কিছু নেই, ঠাকুরের বাটি দিয়েই করতে হবে, তো এবার ওটা শুরু করছি। দেখছেন চাটনিটা মোটামুটি জেলি জেলি ভাবটা এসে গেছে। এবার আমি চিনিটা অ্যাড করে দেবো। মেয়েতে খুব অল্পই চিনি দিই, খুব বেশি দিই না। তার কারণ হচ্ছে কি, এমনিই তো খেজুরের মিষ্টি রয়েছে, তারপর আমসত্ত্বতেও মিষ্টি আছে, সব মিষ্টি মিলিয়ে অনেকটাই মিষ্টি, শরীর জেলি ভাবটা আনার জন্য যতটুকু আর কি একটু দরকার। আর এই যে 5 ফোড়ন গুঁড়ো বাটি দিয়ে করেছি, যতটা হয়েছে আর কি। এবার 5 ফোড়ন গুঁড়োটা দিলাম, একটু দিয়ে মিশিয়ে রাখলাম। অনেকে লেবুর রসও দেয়, আমি লেবুর রস দিচ্ছি না এতে। ঠিক আছে, একটু জেলি জেলি মতন হয়েছে, এটাকে এরকম রেখে দেবো। এবার আমি কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এসছে। এই যে চাটনি রেডি, ঠাকুরের পাত্রে নিয়ে নিয়েছি। এই যে আমার গোপু বাবুর ফুলের সাজ, সুন্দর করে ফুলের সাজ সেজেছে। এখানে একটুখানি কাজ করেছি, একটু একটু গুছিয়ে রেখেছি, মানে সব তো খুলে ওরকম রাখা যাবে না, তাই সবই ভেতর ভেতরই রেখেছি গুছিয়ে। এখন সব পরে আবার দেব যখন পুজো হবে। সুন্দর সেজে গুজে বসে আছেন আমার গোপু বাবু। এটা আমার ইস্কন থেকে আনা। এই যে খিচুড়ির ফুলকপি ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হচ্ছে, একটু কমিয়ে দিই। আর এর ভেতরে ডালটা দেওয়া হয়ে গেছে, সেদ্ধ হচ্ছে ডাল। এখানে 5 রকম ভাজা কেটে রেডি, হলুদ মাখানো রয়েছে, হবে 5 রকম ভাজা রেডি। পটল ভাজা, কাঁকরোল ভাজা, ফুলকপি, আলু আর কুমড়ো। লাইট দিয়ে সাজানো হয়েছে। গোপুর কাছে এবার যাই, গোপুর সাজটা একটু দেখিয়ে দিই। একবার দেখিয়েছি, আবার দেখালাম। এখানে হচ্ছে ভোগ, পায়েস, 5 রকম ভাজা, চাটনি দিয়ে সাজালাম। আর এদিকে ফল, মিষ্টি, মাখন মিশ্রি, নাড়ু, চকলেটস আর একটু দই, এই দিয়ে মোটামুটি সাজানো হয়েছে। এবার পুজো হবে, পুজোরও মোটামুটি সব জোগাড় কমপ্লিট। এসে গেছি, এবার পুজো হবে। একটু সাজুগুজু করে গোপুর জন্মদিনে আমার মেয়েকে একটু দেখাই। এই যে ইনিও সাজুগুজু করে নিয়েছেন। এবার আমরা পুজোয় বসবো, তো দেখাচ্ছি। ঠিক আছে, যে আরতি হচ্ছে।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পুজো আচ্ছা হলো, এবার একটু অল্প স্বল্প প্রসাদ বিতরণ বাকি আছে, সেগুলো করব। তো সবাই খুব ভালো থাকবেন। শুভ জন্মাষ্টমী আবারও জানালাম। দারুণ কাটলো গোপুর জন্মদিনে দিনটা। আপনাদের আবার একবার গোপুকে দেখিয়ে দিই একটু। এবার এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা।